আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ওই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সমস্ত রাজনৈতিক দল স্বাগত জানাইছে, আর কি সাধুবাদ জানিয়েছে। ওই ব্যাপার নিয়ে সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের। বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলগুলোর শীর্ষ নেতাদের মতে জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য তারা চেয়েছিলেন। আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায়, জুলুম ও লুটপাট করেছে তাতে দলটির বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছে। অতএব এই পদক্ষেপ যুক্তিযুক্ত এবং এতে নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। নেতাদের প্রত্যাশা অতি দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নেতাদের বিচার এবং দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমানুষের কথাগুলো বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে, যেসব ফ্যাসিবাদী দল গণহত্যার জন্য দায়ী দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য নিয়ে এসে নিষিদ্ধ করা হয়, এর উদাহরণ সারা পৃথিবীতে আছে। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য স্বাগত জানায়। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে, তবে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জুলাই প্রোক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো পাইনি, তবে আমাদের ধৈর্যের বাদ আছে। আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে বলেন, আমরা শহীদ পরিবারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। তারা সরকারের কাছে কোনো আর্থিক সহযোগিতা চান না, বরং তারা দ্রুততার সঙ্গে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার চান। আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে জনগণের দাবির আংশিক পূরণ হয়েছে আশা করি বর্তমান বিপ্লবী সরকার জনগণের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যৌক্তিক সব দাবি পূরণ করবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নেতাকর্মীদের নিরাপত্তা ও অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা আরও জানান, সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদ আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে মাত্রার অপরাধ করেছে তাদের অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম কর্মদিবসে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত ছিল। সরকার তা করেনি। আমরা বারবার বিভিন্নভাবে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জনতাকে বৈশাখের প্রচণ্ড তাপদাহের মধ্যে লাগাতার আন্দোলন করতে হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের মতো গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করতে হয়েছে। তথাপিও উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা সাধুবাদ জানাই। তিনি বলেন, মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের
কার্যক্রম নিষিদ্ধ করেছে, এতে জনতার প্রত্যাশা একাংশ পূরণ হয়েছে। আমরা তাই চাই অতি দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ করে রায় বাস্তবায়ন করা হবে এবং দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ বলেন, প্রায় 9 মাস পর জনতার প্রতিরোধ, তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে অবশেষে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, গণহত্যার বিচার সম্পূর্ণ হওয়ার সঙ্গেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত এবং গতিপথ নির্ধারণ হবে। এটি আওয়ামী লীগের ফেসিবাদী কৃতকর্মের নৈতিক পরীক্ষা, যা ন্যায় বিচার, মানবিকতা এবং গণতান্ত্রিক দায়বদ্ধতার এক অগ্নি পরীক্ষা। তবে রাষ্ট্রকে অবশ্যই অভিযুক্ত হিসাবে আওয়ামী লীগের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই। জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাচ্ছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য। আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায়, জুলুম ও লুটপাট করেছে, তাতে এ দলটার বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছে। অতএব এই পদক্ষেপ যুক্তিযুক্ত এবং এতে নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে দিয়ে আওয়ামী লীগের সব কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এতদিন ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না। এই বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলো ইতিবাচক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে সময়োচিত, বাস্তবধর্মী এবং দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে মনে করছি। বিরোধীদের মত এবং দল ইসলামপন্থীদের উপর অমানবিক হামলা, নির্যাতন, নিপীড়ন সহ ইত্যকার অপরাধের বিচার কার্য নির্বিঘ্ন ও নিরপেক্ষ সম্পূর্ণ করতে হলে এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। গণহত্যার বিচারপূর্বক নিবন্ধন স্থগিত বা বাতিল করতে হবে এবং দ্রুত বিচার নিষ্পত্তি করে আওয়ামী লীগকে ফেসিবাদী দল হিসাবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। তাহলেই এই বিপ্লব সম্পূর্ণ হবে। তো দর্শক, এটা ছিল সমস্ত দল, ওই যে প্রধান উপদেষ্টার যে সিদ্ধান্তটা নিছে, এটাকে সবাই সাধুবাদ জানাইছে এবং ছাত্র জনতা যেভাবে বৈশাখের কঠিন রোদের মধ্যে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অবরোধ এবং ওই শাহবাগ মোড়ে যে তারা আন্দোলন করছে, এটার জন্য তারা ধন্যবাদ জানাইছে। তো দর্শক, লাইক, কমেন্ট, শেয়ার করে দর্শক আপনাদের মতামত জানাবেন। আমি আর কোনো মন্তব্য করলাম না, তা আপনাদের মন্তব্যের আশায় রইলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।